আজ আমরা বেরিয়েছি একটু বাজার করার জন্য। আমি সাধারণত স্কুটি করেই এই বাজারটাতে যাই। যেহেতু আজ বাবা মাকে সঙ্গে নিয়ে যাচ্ছি, তাই আজ আমরা ট্রেনেই যাব। জায়গাটার নাম শিনমিসাতো। আমার রুম থেকে 2টো স্টেশন পরে এই স্টেশনটা। আমরা বাজারটা যাবার সময় একটা মলও পড়বে স্টেশন থেকে বেরিয়ে, তাই বাজারটাতে যাবার আগে মলটা একটু ঘুরে নেব। তোমার এই কোটগুলো কিনলে না, এই কোট এটা পরবা তুমি? না না সোজা যাবো, নিচে যাবো না, উপর থেকে সব দেখে দিয়ে চলো। আমরা এখানে বেশিরভাগ জাপানিজ রেস্টুরেন্টের বাইরে এমন করে মেনুগুলোর ডেমো সাজানো থাকে, আর ছুটির দিনগুলোতে আমি এদেরকে দেখেছি খাবার জন্য ঘন্টার পর ঘন্টা লাইন দাঁড়িয়ে থাকে। কিরকম কালা দাও। যেহেতু আজ সানডে, তাই মলে প্রচুর ভিড়, অ্যান্ড জাপানিজরা ঘোরার জন্য অ্যান্ড রিল্যাক্স করার জন্য মলটাকে খুব পছন্দ করে বলে আমার মনে হয়। আর বেশিরভাগ স্যাটারডে সানডেতে মলগুলোতে অনেক ধরনের প্রোগ্রাম দেখতে পাওয়া যায়, ইভেন বিভিন্ন ধরনের ফ্রি ক্যাম্পেন। বিছানা পাতা রয়েছে। মলে আসলে এই ধরনের পাগলও প্রচুর দেখতে পাওয়া যায়। এরা অতিরিক্ত কাজ করতে করতে অ্যান্ড একা থাকতে থাকতে মাথাও খারাপ করে ফেলে। মল থেকে বেরিয়ে আমরা চলেছি বাজারের উদ্দেশ্যে। আমরা যে মলটা থেকে এখন বেরিয়ে যাচ্ছি এটাকে লালাপোর্টও বলে, আর এই লালাপোর্ট জাপানের সব বড় বড় সিটিতেই থাকে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের মেন গন্তব্যে। এই সুপার মার্কেটটার নাম বঙ্গবাজার। এই দোকানের যে মালিক উনি জাপানিজ, বাট ওনার ওয়াইফ একজন বাংলাদেশি, যার জন্যে এই দোকানটার নাম বঙ্গবাজার। আর এখানে বাংলাদেশি প্রায় সব রকম সবজি, মাছ এবং মশলাপাতি প্রায় সবই পাওয়া যায়। তাই আমরাও অল্প কিছু বাজার করার জন্য এখানে এসেছি।
আসবে না কাঠ নিয়ে আসো, কাঠ নিয়ে আসো, ঠেলা কাটে ওটা দিন না দরকার বলে। ঘুরাও ঘুরাও বসাও। হ্যাঁ হ্যাঁ তরমুজ 1400 টাকা মাত্র। না স্ট্রবেরির দামটা কম, 429। 398 429। মা এটা কিসের মাংস? বাবু করছে এই যে মুড়ির দাম দাও। 200 গ্রাম মুড়ির দাম 324 আমাকে মাছ তো দিই। ওই যে মাছ, এই যে মাছ, কোরাল মাছ। কোরাল মাছ কি মাছ? কোরাল, এগুলো কি মাছ? পদ্মা, ফ্রেশ ওয়াটার ফ্রোজেন। কি মাছ? মাছ কাটা রয়েছে। এটা পমফ্রেট মাছ। তোমরা কি খাবেন না? উস্তের দাম দাও, উচ্ছের দাম দাও। এ তো মা শশা, মা শশা। নারকেল, এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।